লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 160 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো দেখো। এর কোয়েশ্চেনটা দেখো, বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হু ওয়াজ খুররম? খুররম কে ছিলেন? তো খুররম এখানে দেওয়া আছে দেখো, খুররম হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর। অর্থাৎ আকবরের গ্র্যান্ডসন ছিলেন এবং জাহাঙ্গীরের পুত্র ছিলেন কি? খুররম। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, খুররম ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর। এই যে এরপরে দেখো, হোয়ার ডিড খুররম গো? খুররম কোথায় গিয়েছিলেন? তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। অর্থাৎ খুররম মিনা বাজারে গিয়েছিলেন তার বন্ধুদের সাথে। এই যে উত্তরটা এখানে দেওয়া রয়েছে, ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। তিনের প্রশ্নটা দেখো, বলছে হু ওয়াজ দ্য গার্ল সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। অর্থাৎ কি ওই মেয়েটা কে ছিল যে কিনা বিক্রি করছিল কি? সিল্ক অ্যান্ড গ্লাস বিডস বিক্রি করছিল। উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য গার্ল ওয়াজ অর্জুমান বানু বেগম হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। অর্থাৎ ওই মেয়েটি কে ছিল? অর্জুমান বানু বেগম ছিল, যেই বিক্রি করছিল সিল্ক অ্যান্ড গ্লাস বিডস বিক্রি করছিল। এর পরের প্রশ্নটা দেখো, হোয়েন ডিড খুররম ম্যারি অর্জুমান বানু বেগম। অর্থাৎ অর্জুমান বানু বেগমকে খুররম কখন বিয়ে করেছিলেন? তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, খুররম ম্যারিড অর্জুমান বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। অর্থাৎ কি 5 বছর পরে, তাদের মিটিংয়ের 5 বছর পরে 1612 খ্রিস্টাব্দে খুররম বিয়ে করেছিলেন অর্জুমান বানু বেগমকে। এরপরের প্রশ্নগুলো দেখো। বিয়েরটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ ট্রুর জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, অর্জুমান বানু বেগম ওয়াজ বর্ন ইন এ পুয়ার পার্সিয়ান ফ্যামিলি। অর্থাৎ কি অর্জুমান বানু বেগম জন্মগ্রহণ করেছিলেন গরিব পার্সিয়ান পরিবারে। এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু কিন্তু এখানে লেখা আছে দেখো, ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবিলিটি। She was born in a family of Persian nobility, অর্থাৎ পার্সিয়ান নোবিলিটি পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। দুই একটা দেখো, খুররম ম্যারিড অর্জুমান বানু বেগম এ ইয়ার আফটার দেয়ার ফার্স্ট মিটিং। তাহলে এটা অবশ্যই ফলস হবে। খুররম বিয়ে করেছিলেন অর্জুমান বানু বেগমকে তাদের মিটিংয়ের 1 বছর পরে নয়, 5 বছর পরে। তাহলে এটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। সি একটা দেখো, অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। অর্থাৎ এই জাম্বেল ওয়ার্ডগুলোকে একটা মিনিংফুল ওয়ার্ডে কিন্তু পরিবর্তন করতে বলা হচ্ছে। তবে কী হবে? এটা পার্সিয়ান হয়ে যাবে এবং দ্বিতীয়টা হয়ে যাবে গ্লিমসে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ কি এই হেল্প বক্সে কিন্তু দেওয়া রয়েছে ওয়ার্ডগুলো, যেগুলোর সাহায্যে তোমাকে এই সেন্টেন্সগুলোকে কী করতে বলা আছে? এই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে বলা হচ্ছে। তো একের প্রশ্নটা দেখো, দ্য টিচার গেভ হিম পানিশমেন্ট। তাহলে পানিশমেন্টের বিপরীত কী হয়ে যাবে? রিওয়ার্ড হয়ে যাবে। তাহলে কী হবে? দ্য টিচার গেভ হিম রিওয়ার্ড। এর পরের প্রশ্নটা দেখো, দিস মেডিসিন টেস্ট বিটার। অর্থাৎ কি এই ওষুধটা কি তেতো। তাহলে কী হয়ে যাবে? বিটারের অপোজিট সুইট। তাহলে মেডিসিন টেস্ট ইজ সুইট। তিনের প্রশ্নটা দেখো, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি। অর্থাৎ গত বছরে ইংলিশ কোশ্চেনটা কী ছিল? খুবই ইংলিশ কোশ্চেনটা কী ছিল? সহজ ছিল, ইজি ছিল। তো ইজির বিপরীত কী হয়ে যাবে? ডিফিকাল্ট। তাহলে আমরা এইভাবে লিখতে দেখো, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ডিফিকাল্ট। চারের প্রশ্নটা দেখো, সুমিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। অর্থাৎ সুমিতা কখনোই নার্ভাস ফিল করতো না এক্সামিনেশনের আগে। তো উত্তরটা নেভারের বিপরীত কী হয়ে যাবে? অলওয়েজ। তো উত্তরটা আমরা এইভাবে লিখবে দেখো, সুমিতা অলওয়েজ ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন। অর্থাৎ সুটেবল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। তো প্রথম প্রশ্নটা দেখো,
দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং, অর্থাৎ বান্দরের লেজটা কি লম্বা। 2 প্রশ্ন দেখো, সি রিটার্ন অ্যাট 9 PM, অর্থাৎ সে ফিরেছিল 9টার সময়। উই আর গোয়িং অন এ ট্রিপ, অর্থাৎ আমরা একটা ট্রিপে যাচ্ছি টু কাশ্মীর দিস সামার, অর্থাৎ কাশ্মীরের দিকে গ্রীষ্মকালে কি করছি, এই গ্রীষ্মকালে একটা ট্রিপে আমরা যাচ্ছি। 4 দেখো, সি হেজ এ রিং অ্যারাউন্ড হার ফিঙ্গার, অর্থাৎ কি তার কাছে একটা রিং আছে, আংটি রয়েছে ফিঙ্গারের চারপাশে, অর্থাৎ ফিঙ্গারের মধ্যে একটা কি রয়েছে, আংটি রয়েছে। শেয়ারগুলো দেখো। আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্বগুলোকে শনাক্ত করতে বলা হচ্ছে এবং রাইট করতে বলা হচ্ছে, অর্থাৎ লিখতে বলা হচ্ছে। অঙ্কুর উইল কাম টুমোরো, অর্থাৎ অঙ্কুর আসবে, টুমোরো মানে কালকে আসবে, তাহলে কী হবে, টুমোরোটা হয়ে যাবে এখানে অ্যাডভার্ব। দ্য ট্রেন মুভ স্লোলি আউট অফ দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটা কী করেছিল, চলেছিল স্লোলি, আস্তে আস্তে চলেছিল কোথায়, স্টেশনের বাইরের দিকে, তাহলে কি স্লোলিটা কি হয়ে যাবে এখানে অ্যাডভার্ব। এরপরে ডিএরগুলো দেখো। fill in the blanks with the present continuous tense of the verbs given in the brackets, অর্থাৎ কি এই যে ব্র্যাকেট যে ভার্বগুলো দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিন্তু এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। একের প্রশ্নটা কি হবে দেখো, রিনা ইজ স্টাডিং ফর আর এক্সামস অ্যাট দ্য মুভমেন্ট, অর্থাৎ কি রিনা পড়াশোনা করছে তার এক্সামের জন্য এই মুহূর্তে। তারপরেরটা দেখো, বলছে আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে, তাহলে কী হবে, ওয়ার্কটা আই এম ওয়ার্কিং হবে এখানে, ঠিক আছে। এরগুলো দেখো, রাইট দ্য ফুল ফর্ম অফ দ্য ভার্বস, এই ভার্বগুলোর কী করতে বলা হচ্ছে, ফুল ফর্মগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। তাহলে ওয়াজ নটটা কী হয়ে যাবে, এইভাবে লিখবে ওয়াজ নট। ওনটা কী হবে, উইল নট। ইউ হ্যাভটা কী হবে, ইউ হ্যাভ। সি হ্যাজ। এরপরে রাইটিংটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ সিনেমা হল, অর্থাৎ সিনেমা হল পরিদর্শন নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং এখানে লিখতে বলা আছে। কি লিখবে দেখো, আই ক্যান নেভার ফরগেট মাই ভিজিট টু এ সিনেমা হল অ্যাট দ্য নিউ সিটি মল, বলছে আমি কখনোই ভুলতে পারি না ওই সিনেমা হলের পরিদর্শনটা, যেটা কোথায় হয়েছিল, অ্যাট দ্য নিউ সিটি মলে। ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, এটা ছিল মহান একটা এক্সপিরিয়েন্স বা খুবই একটা অভিজ্ঞতা ছিল, দ্যাট আই নেভার এক্সপেক্টেড, যেটা কিন্তু আমি কখনোই প্রত্যাশিত করতে পারিনি। এরপরে কি লিখবে দেখো, দ্য সিনেমা হল ওয়াজ সফিস্টিকেটেড, অর্থাৎ সিনেমা হলটা কী ছিল, সফিস্টিকেটেড ছিল, ডেকোরেটেড ছিল উইথ স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল সিটিং, অর্থাৎ স্টাইলিশ এবং কমফোর্টেবল সিটিং নিয়ে কী ছিল, সিনেমা হলটা সফিস্টিকেটেড ছিল। অ্যান্ড দ্য লেটেস্ট ডিজিটাল আইম্যাক্স স্ক্রিনিং, এবং যে লেটেস্ট যে ডিজিটাল ছিল আইম্যাক্স, সেটা কিন্তু স্ক্রিনিং হচ্ছিল। দ্য অডিও সিস্টেম ওয়াজ ইকুইপড উইথ ডলবি অ্যাটমস টেকনোলজিস, এবং অডিও সিস্টেমটা কিসের দ্বারা ইকুইপড করা ছিল, যুক্ত করা ছিল ডলবি অ্যাটমসের টেকনোলজি দ্বারা। এরপরে কি লিখবে দেখো, সুন দ্য মুভি স্টার্টেড, তারপরে শীঘ্রই কী হলো, মুভিটাই শুরু হয়েছিল, ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত। দ্য ফিল্ম ওয়াজ লিভলি, ইন্সপায়ারিং অ্যান্ড থট প্রভোকিং, ফিল্মটা কী ছিল, লাইভলি কী ছিল, জীবন্ত মনে হচ্ছিল, ইন্সপায়ারিং মনে হচ্ছিল, প্রভাবিত মনে হচ্ছিল, অ্যান্ড থট প্রভোকিং কিন্তু ছিল। আই রিয়েলি এনজয়েড দ্য মুভি, আমি সত্যিকার এই মুভিটা কী করেছিলাম, উপভোগ করেছিলাম। দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ মুভি, এবং একটা মুভি দেখার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, ইন এ থিয়েটারের মধ্যে, ইজ অলওয়েজ এ কাইন্ড অফ জয়, রিফ্রেশিং জয় টু মি, একটা সত্যিকারই কী ছিল, তরতাজা একটা আনন্দ ছিল আমার কাছে।